মহাভারত। মাতা, প্রণাম মাতা। এখন আর কি আশীর্বাদ দেব পুত্র? মুখ্যের আশীর্বাদ দিন মাতা। কিন্তু তুমি এই সময় এখানে কেন পুত্র? আমি চিন্তা করছিলাম মাতা, অতীতের দিনগুলোকে তুলাদণ্ডে মাপছিলাম। নিজেকে তুলাদণ্ড বানিয়ে স্বয়ংই দেখবার চেষ্টা করছিলাম যে আমার এই জীবনে ক্ষতির সওদা হয়েছে নাকি লাভের। যে কখনো নিজের জন্য কিছু করেনি পুত্র, তার জীবন তো কখনো ক্ষতির সওদা হতেই পারে না। শুধু অম্বার একটা ঋণ রয়ে গেছে। আর যখন আজ বাসুদেব যুধিষ্ঠিরকে এই জন্য পাঠিয়েছিলেন যে আমার দেওয়া বিজয়ের আশীর্বাদ ফেরানোর জন্য, তখনই আমি বুঝে গেছি অম্বার ঋণ পরিশোধ করবার সময় এসে গেছে। আমি শিখণ্ডীর মধ্যে লুকিয়ে থাকা অম্বাকে প্রথম দিনই চিনতে পেরেছিলাম মাতা, প্রথম দিনই চিনতে পেরেছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? ভূমির এই অংশকে পরিষ্কার করছিলাম পুত্র। ভূমির এই অংশের কি বিশেষত্ব আছে মাতা? কাল এখানে তোমার শয্যা বিছানো হবে পুত্র। তুমি ভীষণ ক্লান্ত হয়ে গেছ। এখন বিশ্রামের উপর তোমার অধিকার আছে। তোমরা আমার এমন সেবা করেছ যেমন পুত্র পিতার সেবা করে থাকে। আমি তোমাদের সেবাতে প্রসন্ন হয়েছি। আমরা তো এটাই চাই, পরের জন্মেও যেন আপনার সেবা করার গৌরব প্রাপ্ত হয়। পরের জন্মের কথা বলো না। আমি আজ তোমাদের দাসত্ব থেকে মুক্ত করছি। এই মুহূর্ত থেকে তোমরা দাস নও, হস্তিনাপুরের নাগরিক। আমাদের দ্বারা এমন কি অপরাধ হয়েছে যে আপনি আপনার থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছেন? মানুষের কাছে দাসত্বের চেয়ে বড় কোনো কলঙ্ক নেই বন্ধু। মানুষ তো স্বতন্ত্রই জন্ম নিয়ে থাকে, আর ওর স্বতন্ত্রই মরে যাওয়া উচিত। এখন যাও আর নিজেদের স্বতন্ত্র জীবন আরম্ভ করো। কিন্তু যখন আপনি সূর্যাস্তের পর ফিরে আসবেন, তখন আপনার শস্ত্র অস্ত্র কে খুলে দেবে? আপনার জন্য ধোয়া বস্ত্র কে নিয়ে আসবে? আমার চিন্তা করো না নাগরিক, এখন যাও। আমার একান্তের প্রয়োজন আছে। বিধাতা যেন তোমাদের
কোনো জন্মেই মহাভারত